আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো সার্টিফিকেশন সিসিএন এর যে ভলিউম 2 সার্টিফিকেশন গাইড, সিসকো সার্টিফিকেশন গাইড ভলিউম 2 এটা নিয়ে এটার যে চ্যাপ্টার গুলো আছে, টোটাল চ্যাপ্টার আছে 19, 19টা চ্যাপ্টার আছে। 19টা চ্যাপ্টারের ভিতরে আজকে আমরা হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 11 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম আর কি। হ্যাঁ, তো 12 নম্বর চ্যাপ্টারে আমাদের এই সেকশনটা হচ্ছে আইপি সার্ভিস নিয়ে। তো আজকে যেটা শিখবো মিসেলিনিয়াস আইপি সার্ভিসেস। আমরা যে আইপি সার্ভিস গুলো এখানে পড়ছি, যেমন নেট, তারপরে হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট প্রোটোকল, কোয়ালিটি অফ সার্ভিস, আরো কিছু আইপি সার্ভিসের সেকশন আছে, ওই সেকশন গুলো আজকে আমরা আলাপ করবো আর কি। ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল, এই ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকলটা হচ্ছে কি, এই ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকলটা হচ্ছে আপনার বলতে পারেন যে ফেল ওভার বলতে পারি আমরা। যে আমার মনে করেন দুইটা রাউটার আছে, দুইটা রাউটারের সাথে হচ্ছে দুইটা আইএসপি কানেক্টেড। তো একটা রাউটার যদি ডাউন হয়ে যায় আর একটা রাউটার দিয়ে আমার সকল ট্রাফিক চলে যাবে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে ল্যানের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমার দুইটা রাউটার, দুইটা রাউটারের সাথে আমার এখানে ল্যানের সুইচ গুলো কানেক্ট আছে। কোনো কারণে একটা রাউটার অথবা একটা রাউটারের সাথে কানেক্টেড লিঙ্ক যদি ডাউন হয়ে যায় আর একটা রাউটার দিয়ে আমার সার্ভিসটা পাবো। এখানে দুইটা রাউটারের জায়গায় দুইয়ের অধিক রাউটারও থাকতে পারে, ব্যাকআপ বা রিডান্ডেন্সি পারপাসে আর কি। হ্যাঁ, তো এই কনসিডারেশন গুলো যখন আমরা চিন্তা করব, এই কনসিডারেশনের রেসপেক্টে যখন ভার্চুয়ালি এটাকে ডেপ্লয় করার বিষয়টা আসবে, তখন যে প্রোটোকলটা হেল্প করে তার নাম হচ্ছে ফার্স্ট অফ রিডান্ডেন্সি। হ্যাঁ, আচ্ছা। তো এই ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকলের ভিতরে আবার অনেকগুলো টাইপ আছে। কিছু আছে সিসকো প্রোপ্রাইটারি, আবার কিছু আছে ওপেন স্ট্যান্ডার্ড। যেমন সিসকো প্রোপ্রাইটারি হচ্ছে দুইটা, একটাকে বলে হচ্ছে এসএসআরপি এবং আর একটা হচ্ছে জিএলপিপি। আর আদার্স যেটা প্রোটোকল আছে ভিআরআরপি, এটা ওপেন স্ট্যান্ডার্ড। তার মানে সিসকো ছাড়া অন্যান্য ভেন্ডরের ডিভাইসেও আমরা এটাকে ডেপ্লয় করতে পারি আর কি। তো এখানে আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে এই যে আমি যে ওয়ান লিংক কানেক্ট করছি, রাউটার ওয়ান, এখানে কি সিঙ্গেল পয়েন্ট অফ ফেলোর, আমার লিংক একটা, তারপরে কি ল্যানের দিকে এই পাশে লিঙ্কও একটা, ডিভাইসও একটা, সবগুলো হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, এখন সিঙ্গেল ডিভাইস এই রাউটারটা যদি কলাপস করে, আমার টোটাল ইন্টারনেট ট্রাফিকই কিন্তু কলাপস করবে, বন্ধ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এই জায়গায় আমরা এখন কি করব, রিডান্ডেন্সি মেক করব। রিডান্ডেন্সি মেক করবো পরবর্তীতে। আমরা যদি এখানে আসি, তখন এইখানে কি করা হয়েছে, দুইটা রাউটার চিন্তা করা হয়েছে, রাউটার ওয়ান, রাউটার টু। এবং এইখান থেকে আমরা আইএসপি থেকে যে কানেকশনটা নিছি, এখানেও আইএসপি দুইটা রাউটার থেকে কানেকশন মেক করা হয়েছে, যে রাউটার ওয়ান থেকে রাউটার থ্রি, রাউটার টু থেকে রাউটার 4। এবং এইখানে আমরা কি করতেছি, এখানে একটা সাবনেট চিন্তা করি, যে 10.1.1.0/24। এইখানে রাউটারের 0/0 ইন্টারফেস, আর এই রাউটারের কত ইন্টারফেস দেওয়া আছে, 0/1 ইন্টারফেস। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমার টোটাল ফুল সাবনেট। এই ফুল সাবনেটের একটা আইপি হচ্ছে আমি এখানে কত বসাইছি, .9, আর এখানে কত বসাইছি, .129। কারণ এই পিসিতে যখন আইপি বসাবো, আমি 9 বসাবো না 129 বসাবো, মুশকিল না? যদি 9 বসাই, তাহলে রাউটার ওয়ান ডাউন হলে তো আলটিমেটলি ওই পিসির ইন্টারনেট চলে যাবে, যাবে না? কারণ গেটওয়ে তো নাই। অনুরূপভাবে আবার 129 যদি আমি বসাই এপিসির আইপি, সিম্পল গেটওয়ে আইপি, তাও রাউটার 2 যদি ডাউন হয়ে যায়, আমার ইন্টারনেট কিন্তু ডাউন হয়ে যায়। তাহলে এটার উপায় কি? এই সলিউশনটার জন্য আমার এই ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকলটা লাগবে। হ্যাঁ, ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল, ওই যে কথাগুলো আমি বললাম এখানে, ওই কথাগুলো সে বলছে আর কি। তাহলে এই পিসি গুলোর জন্য আমি এখন কি করতে পারি, .9 রাখলাম দুইটা পিসির জন্য, .129 রাখলাম দুইটা পিসির জন্য। তাহলে কি হবে, যে যেটা 9 রাখছি সেটা রাউটার ওয়ানের দিয়ে ট্রাফিকটা যাবে, আর যেটা .129 গেটওয়ে হিসেবে ব্যবহার করতেছি সেটা রাউটার 2 দিয়ে যাবে। তারপরেও যে কোনো একটা রাউটার ডাউন হইলে, আমরা যে রাউটার পিসি গুলোতে গেটওয়ে আমার, যে রাউটার ডাউন হয়েছে ওই গেটওয়ে দেওয়া, তখন কিন্তু ডাউন হয়ে যাবে, তখন এটাও আসলে অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন না। হ্যাঁ, তাহলে এই জায়গাটায় যদি আমরা ভার্চুয়াল একটা সলিউশন নিয়ে আসতে পারি, যে আমরা গেটওয়ে যেটা দিব সেটা হচ্ছে ভার্চুয়াল। ভার্চুয়াল সে কি করবে, এই দুইটা রাউটারের ভিতরে একটা ভার্চুয়াল রাউটার জেনারেট। হ্যাঁ,
বেসড অন প্রোটোকল ভার্চুয়াল রাউটার জেনারেট করবে, ভার্চুয়াল রাউটারে আমরা একটা গেটওয়ে আইপি দিব, ওই আইপিটা হচ্ছে আমরা পিসিতে অ্যাজ এ গেটওয়ে আইপি হিসেবে ব্যবহার করব। যেহেতু ভার্চুয়াল, ফিজিক্যাল রাউটার একটা ডাউন অথবা লিঙ্ক ডাউন যেটাই হোক না কেন, আমরা সকল ট্রাফিক আবার যে রাউটারটা অ্যাভেলেবল থাকবে ব্যাকআপ রাউটার হিসেবে থাকবে, ওই রাউটারে অটোমেটিক্যালি শিফট হয়ে যাবে। এই টেকনোলজিটাই হচ্ছে আমাদের ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল। তো এই ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকলে আমরা যেটা বলছিলাম, তিনটা প্রোটোকল আমরা এখানে পাবো, এইচএসআরপি, ভিআরআরপি এবং জিএলপি। এইচএসআরপিটা কি জিনিস? হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল, এবং এটা হচ্ছে অরিজিন কে সিসকো, মানে সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল। রিডান্ডেন্সি অ্যাপ্রোচ এখানে কিভাবে কাজ করে? অ্যাক্টিভ স্ট্যান্ড বাই, একটা রাউটার যদি অ্যাক্টিভ হয় একটা সাবনেটের জন্য, আর একটা রাউটার হবে হচ্ছে স্ট্যান্ড বাই একটা সাবনেট অথবা একটা গ্রুপের জন্য। লোড ব্যালেন্সিং যদি আমি করতে চাই, 5 সাবনেট আমি লোড ব্যালেন্সিং করতে পারবো। আমার যদি ল্যানে মাল্টিপল সাবনেট থাকে, একটা রাউটার একটা সাবনেটের জন্য অ্যাক্টিভ, আর একটা রাউটার আর একটা সাবনেটের জন্য আমরা অ্যাক্টিভ করে এটা হচ্ছে লোড ব্যালেন্সিং পারপাসটা আমরা সার্ভ করতে পারি। ভিআরআরপি, ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকল, এটা আরএফসি হচ্ছে 4798, এবং এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, যে কোনো ভেন্ডরের ডিভাইসেই আমরা ভিআরআরপি কনফিগার করতে পারি। আর এটাও কিভাবে কাজ করে? অ্যাক্টিভ স্ট্যান্ড বাই বা মাস্টার স্লেভ, এটাও সাবনেট অনুযায়ী আমরা কি করতে পারি? লোড ব্যালেন্সিং অ্যাপ্রোচ ডেপ্লয় করতে পারি আর কি। জিএলবিপি, গেটওয়ে লোড ব্যালেন্সিং প্রোটোকল, এটাও সিসকো প্রোপ্রাইটারি। এটা হচ্ছে কিভাবে কাজ করে? অ্যাক্টিভ 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 মানে দুইটা রাউটার দিয়েই আপনার ট্রাফিক ট্রাভেল করবে। যখন আমার অ্যাক্টিভ অ্যাক্টিভ সলিউশন প্রয়োজন, তখন আমি কি করব? ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল হিসেবে জিএলপিপি চুজ করব, যদি আমার ডিভাইস সিসকো হয়। যদি সিসকো না হয়, তাহলে আসলে এই ভিআরআরপি ছাড়া অপশন নাই, আমাকে ভিআরআরপি দিয়েই সলভ করতে হবে, যতটুকু সলভ প্রোটোকল অনুযায়ী করা যায়। আচ্ছা, ওকে। তো এই যে যেটা বললাম, এসএসআরপি, জিএলপিপি অথবা ভিআরআরপি যেটাই হোক, তাদের কনসেপ্টটা কিন্তু সেম। যেমন এখানে আমরা গেটওয়ে কত দিছি? এখন 1, সবগুলোর গেটওয়ে 1। এখন আমরা কি বলতেছি? ভার্চুয়াল ম্যাক। তাহলে এইচএসআরপি এখানে কমিউনিকেট করবে রাউটার 1 এবং রাউটার 2। এখানে এইচএসআরপি অ্যাক্টিভ রাউটার হচ্ছে রাউটার 1, আর এইচএসআরপি স্ট্যান্ড বাই রাউটার হচ্ছে আমাদের রাউটার 2। আর এখানে ভার্চুয়াল গেটওয়ে আইপি আমরা চিন্তা করব 10.1.1.1, মানে এই সাবনেটের যে কোনো একটা আইপি ভার্চুয়াল আইপি হিসেবে অ্যাক্ট করতে পারে, ডিপেন্ডস অন কনফিগারেশন আর কি। এই আইপির এগেনস্টে কি করবে? সে একটা ভার্চুয়াল ম্যাকও জেনারেট করবে, ভার্চুয়াল ম্যাকও জেনারেট করবে। তার মানে এখানে আইপিও হয়ে যাচ্ছে, ম্যাকও হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা এখানে কমিউনিকেশন করতে পারবো আর কি। যেমন এখানে কি বলা হয়েছে? .1, এখানেও কি .1, এটা ডাউন হয়ে গেছে, .1টা এখানে শিফট হয়ে গেছে। অরিজিনালি ফিজিক্যাল ইন্টারফেসের আইপি ছিল 9, আর এটা হচ্ছে 129, ঠিক আছে? আর ভার্চুয়াল আইপি এটা যেহেতু ডাউন হয়ে গেছে, ভার্চুয়াল আইপি এবং ম্যাক অটোমেটিক্যালি স্ট্যান্ড বাই শিফট হয়ে চলে আসবে, এবং এটাকে আমরা বলবো হচ্ছে এখন অ্যাক্টিভ রাউটার। অটোমেটিক্যালি এটা কি শিফট হয়ে যাচ্ছে অ্যাক্টিভ থেকে স্ট্যান্ড বাই। এইচএসআরপি লোড ব্যালেন্সিং, এখন এইচএসআরপি দিয়ে যদি আমরা লোড ব্যালেন্সিং করতে চাই, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে এখন মাল্টিপল সাবনেট। যেমন এখানে ভিলেন 1 একটা সাবনেট, ভিলেন 2 হচ্ছে আর একটা সাবনেট। কারণ ভিলেন 1 এর জন্য আমি যে গেটওয়ে ভার্চুয়াল আইপি যেটা চিন্তা করতেছি, যে এটা হচ্ছে অ্যাক্টিভ সাবনেট 1, এই রাউটারটাকে আমরা সাবনেট 1 এর জন্য অ্যাক্টিভ কনফিগার করতে পারি। আবার সেকেন্ড সাবনেটের জন্য রাউটার 2 কে অ্যাক্টিভ রাউটার হিসেবে কনফিগার করতে পারি। এটা আসলে বেসিক্যালি ডিপেন্ডস অন কনফিগারেশন। আমরা যদি সাবনেট 1 এর জন্য প্রায়োরিটি হায়ার দিই রাউটার 1-এ, তাহলে এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ রাউটার হয়ে যাবে। আবার সাবনেট 2 এর জন্য আমি যদি এটাকে রাউটার 2-তে যদি আমরা এইচএসআরপি প্রায়োরিটি হায়ার দেই, তাহলে এটা অ্যাক্টিভ রাউটার হিসেবে কাজ করবে আর কি। মানে সিম্পল সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এটা ডিফারেন্ট আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের ইয়ার কনসেপ্ট আর কি, মানে এফএসআরপি, ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকলের কনসেপ্ট, যে তিনটা প্রোটোকল, এই প্রোটোকলগুলো এইভাবে অ্যাক্ট করে বা কাজ করে আর কি। এখানে লজিক্যাল কনফিগারেশনটা দেওয়া নাই, আপনাদের সিসিএনপি তে কনফিগারেশন সহ আছে আর কি। ওকে। এরপরে হচ্ছে এসএনএমপি, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। এটা দিয়ে আমরা কি করি? আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, রাউটার, সুইচ, আমাদের ফিজিক্যাল লিঙ্ক, এগুলো তো আমাদের মনিটরিং করতে হয়, হ্যাঁ। মনিটরিং করতে হয় কেন? কারণ হচ্ছে কোনো লিঙ্ক ডাউন হচ্ছে কিনা, রাউটার ডাউন হচ্ছে কিনা, এগুলোকে মনিটরিং করতে না পারলে তো আমি আসলে বুঝতে পারবো না যে আসলে কোথায় প্রবলেম আর কি, হ্যাঁ। একটা একটা করে টুকে টুকে দেখতে হবে।
তো এটা তাপ একটা মনিটরিং টুলস থাকলে এটাকে ইয়া করা বোঝাটা সহজ আর কি, যেখানে ডাউন হয়েছে তাহলে আমাদের এইখানে কাজ করতে হবে আর কি। তো এই এসএনএমপি প্রোটোকল মূলত তিনটা ভার্সন এখানে আছে, যে এসএনএমপি ভার্সন 1, ভার্সন 2 বা 2C, এবং হচ্ছে ভার্সন 3। তো এর মূল কাজ হচ্ছে, এটা যদি আমাদের এসএনএমপি ম্যানেজার হয় বা এনএমএস হয়, সে কি করবে, এই সিসকো রাউটার বা সুইচ থেকে সে তার লোকাল রিসোর্স, সিপিইউ, মেমোরি, ইন্টারফেসের ইউটিলাইজেশন, এগুলোকে সে কি করবে, এখানে রিপ্রেজেন্ট করবে। এখান থেকে ডাটা পুল করে এখানে আমাকে গ্রাফিক্যালি দেখাবে। এই হচ্ছে মূলত হচ্ছে এসএনএমপির কাজ। এসএনএমপি ভ্যারিয়েবল রিডিং এন্ড রাইটিং, এসএনএমপি গেট এন্ড সেট। তো এসএনএমপি এখানে দুইটা মোডে অপারেট করতে পারে, একটা হচ্ছে রিড মোড, একটা হচ্ছে রাইটিং মোড। রিডিং মোডে যেটা হয়, আমরা ডিফারেন্ট মনিটরিং টুলস দিয়ে ডাটা কালেক্ট করি। আর যদি আমরা ডিভাইসকে কনফিগার করতে চাই থ্রু এসএনএমপি, সেটাও কিন্তু আমরা করতে পারি। তাহলে আমাদের যে মোডটা লাগবে সেটা হচ্ছে রাইটিং। রাইটিং পারমিশনটা লাগবে। রাইটিং পারমিশনটা থাকলে তখন আমরা হচ্ছে এই ডিভাইসে আমরা কমান্ড সিনট্যাক্সও কি করতে পারবো, পুশ করতে পারবো আর কি। এসএনএমপি ট্র্যাপ মানে কি টাইপের মেসেজ আমি হচ্ছে আমার এনএমএস সার্ভারে চাই আর কি। ইন্টারফেস ডাউন, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল, কোন লেভেল পর্যন্ত আমি এটাকে কভার করতে চাই, ওই জিনিসগুলো আর কি। ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস, এটা মূলত হচ্ছে যে একটা ডিভাইসের যখন আমরা ইন্টারফেসকে পুল করি, সে একটা আইডি, প্রতিটা কন্টেন্ট, সিপিইউ একটা আইডি ক্যারি করে, তার ইন্টারফেস, তার সাব ইন্টারফেস, সবগুলো ইন্ডিভিজুয়াল ইউনিট আলাদা আলাদা আইডি ক্যারি করে, এবং ওই আইডি অনুযায়ী আসলে আমরা কি করি, ডিভাইসের ডেটাগুলোকে পুল করে আমার সার্ভার থেকে রিপ্রেজেন্ট করে থাকি আর কি, যেমন এখানে দেখানো হচ্ছে। সিকিউরিং এসএনএমপি, এসএনএমপি ভার্সন 1 এবং ভার্সন 2 বা ভার্সন 2C, এই দুইটাই হচ্ছে সিকিউর, অতটা সিকিউর না। তবে ভার্সন 3টা হচ্ছে মোর সিকিউর। ভার্সন 3টা হচ্ছে মোর সিকিউর। তো এখানে যেটা বলা হয়েছে, রিড অনলি, রিড রাইট, কমিউনিকেট উইথ দ্য গেট অ্যান্ড সেট কমান্ডস। এটা হচ্ছে এনএমএস রাউটার 1 এর সাথে সে কমিউনিকেট করতেছে। তো এইখানে এসএনএমপি ভার্সন 3 যেটা, সেটা হচ্ছে এটা বলছিলাম যে মোর সিকিউর। কেন মোর সিকিউর? তো এখানে যখন মেসেজ কমিউনিকেট করে এনএমএস সার্ভার বা এই মনিটরিং টুলস যে আমরা কনফিগার করছি, ক্যাকটি অথবা লিব্রা এনএমএস, যেটাই হোক আর কি, এই ক্যাকটি যে সার্ভারে আমরা কনফিগার করছি, এই সার্ভারের সাথে আমার ডিভাইসের কি সব সময় একটা কমিউনিকেশন হচ্ছে এবং ডাটা পুল করতেছে। এখন এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের ইন্টিগ্রিটি মেইনটেইন করে হচ্ছে এসএনএমপি ভার্সন 3। এটা হচ্ছে ইন্টিগ্রিটি মেকানিজম এখানে ডেপ্লয় করা যায়। তারপরে কি অথেন্টিকেশন, আনঅথেন্টিকেটেড কোনো সার্ভার আমার ডিভাইস থেকে ডাটা পুল করতে পারবে না। তারপরে কি এনক্রিপশন বা প্রাইভেসি, এসএনএমপি ভার্সন 3 মেসেজ, অ্যাটাকার্স হু এন্টার দ্য মেসেজ ক্যান নট রিড দেয়ার কন্টেন্টস। তার মানে এনক্রিপশন মানে হচ্ছে কি, কেউ যদি এই যে সার্ভার এবং রাউটারের ভিতরে যে মেসেজগুলো আদান প্রদান হচ্ছে, এটা যদি কেউ আম, মানে ক্যাপচার করে, হ্যাঁ, ওয়াশার অথবা কোনো টুলস দিয়ে ক্যাপচার করে, যদি এটা প্লেন টেক্সটে থাকে তাহলে তাও দেখতে পাবে সে, তাই না, যে এই অথেন্টিকেশনে কি ইউজার আইডি পাসওয়ার্ড কমিউনিকেট করতেছে, ঠিক আছে। তাহলে এটা যদি প্রাইভেসি না হয় বা ডাটা যেটা কমিউনিকেট, এটা যদি এনক্রিপ্টেড হয়, সেটা সহজে অন্য কেউ এটাকে কি করতে পারবে না, পুল করতে পারবে না বা দেখতে পারবে না আর কি। তো এই তিনটা মেজর সিকিউরিটি ইমপ্রুভমেন্ট আমরা এসএনএমপি ভার্সন 3 তে দেখতে পাই আর কি। তো এখানে এসএনএমপি ভার্সন 3টাই হচ্ছে আসলে রিকমেন্ডেড। তবে আমরা অনেকেই এসএনএমপি ভার্সন 2 বা 2C-টাই বেশি ব্যবহার করে থাকি আর কি। মানে এটা একবারে বলতে পারেন যে কনফিগারেশন ইজি, সিম্পল, একটা কমিউনিটি স্ট্রিং ম্যাচ করে, দেন সে ডাটা পুল করে আর কি। এরপরে হচ্ছে এফটিপি এবং টিএফটিপি। এফটিপি এবং টিএফটিপি মূলত হচ্ছে আমাদের নেটওয়ার্কে যে কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। আমাদের অনেক সময় সিসকোর ডিভাইসের আইওএস আপগ্রেড করার প্রয়োজন হয় বা ডাউনগ্রেড করার প্রয়োজন হয় আর কি, হ্যাঁ। তখন আমরা কোনো একটা লোকেশন থেকে তো এটাকে আমরা এই আইওএসটাকে পুশ করব, আপলোড বা ডাউনলোড করব, হ্যাঁ। তো এই জন্য যে প্রোটোকলটা প্রয়োজন হয়, এফটিপি অথবা টিএফটিপি। এফটিপি হচ্ছে আমাদের এখানে টিসিপি এবং টিএফটিপিটা হচ্ছে ইউডিপি। এই আইওএস ফাইলের
আমরা যদি দেখি শো সিস্টেম ফাইল সিস্টেম, তো যে কোনো রাউটারের বা ডিরেক্টরি যদি দেই তখন দেখবো যে এখানে আমাদের কতগুলো ডিরেক্টরি আছে আর কি। হ্যাঁ, তারপরে কার ভিতরে কি আছে এই জিনিসের লিটন একটা ভাই। ডিটেলস আমরা দেখতে পাই আর কি। হ্যাঁ, অথবা ডিরেক্টরি কমান্ড দিলেও আমরা ডিপেন্ডস অন ডিভাইস আমরা ডিরেক্টরি কমান্ড শো ফাইল সিস্টেম, হ্যাঁ, আমরা সব রাত্রে যেমন এরকম হইতেছে। কনফিগারেশন ফাইল কি কার ভিতরে আছে, তারপরে হচ্ছে কেন হবে আইওএস সব? ফাইল কার ভিতরে দুই আছে। একটা ইউজ। আপনারা কেউ কিছু বলবেন? না না, হ্যাঁ, কিছু বলবেন আপনারা? আচ্ছা, নিজেরই চলে না, কি বলেন? যেমন এখানে কি দেওয়া হয়েছে, শো ফাইল সিস্টেম। হ্যাঁ, এই কমান্ডটা হ্যাঁ, আমার ডিভাইসের ক্ষেত্রে ডিফারেন্টও হতে পারে আর কি। হ্যাঁ, তো যেমন এখানে আমরা একটু দেখাচ্ছি যে আচ্ছা। অ্যাপিয়ারেন্স। আচ্ছা, একটু ইদার তো ভাই, ওই যে একটা মানে ফেসবুক সিরিজে ব্রাউজিং করেন চালায়া। শো, যেমন এখানে কি কমান্ড ছিল, শো ফাইল ফাইল, তারপরে কি সিস্টেম। এটা আইওএস এর ক্ষেত্রে যেমন এখানে যে সুন্দর দেখাচ্ছে, ফ্ল্যাশ 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। হ্যাঁ, তারপরে এখানে যদি আপনি ডিরেক্টরি কমান্ড দেন তাও এখানে একটা আউটপুট পাবেন। ঠিক আছে, এবং এর পারমিশন সহ আর কি, যেমন বুট ফোল্ডার, তারপর এটা হচ্ছে আমাদের আইওএস আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা সিডি দিয়ে, এটা কোথায় আছে, ফ্ল্যাশ 0-তে আছে। হ্যাঁ, আমরা চাইলে কি করতে পারি, সিডি চেঞ্জ ডিরেক্টরি, তারপরে কি ফ্ল্যাশ 0, তারপরে হচ্ছে আমরা যদি যাই তখন পিডাব্লিউ দিয়ে দেয়, এখন কোথায় আছি, ফ্ল্যাশের ভিতরে আছি। হ্যাঁ, তারপরে এখানে আমরা এলএস দিই, এলএস কাজ করবে না, তাহলে ডিরেক্টরি দিই, সিমিলার জিনিসটা দেখাচ্ছে। আবার যদি সিডি দিয়ে এন্টার দিই, এখন পিডাব্লিউ দিই, মানে লিনাক্সের কমান্ড আর কি, এখন ফ্ল্যাশ 0-তে আছে। হুম, আচ্ছা, ওকে। দেন আমি যদি সিডি করে কনফিগ ফ্ল্যাশ 0, তারপরে কনফিগ, হ্যাঁ, এটার ভিতরে গেলাম, তারপরে এখানে পিডাব্লিউ দিই, দেখি যে কনফিগের ভিতরে আসছে আর কি। হ্যাঁ, এলএস নট ওয়ার্কিং ডিরেক্টরি, এখানে কি আছে, একটা ফাইল দেওয়া আছে রিড রাইট ভিয়া আইওএস নাম। তাহলে এখন আমি আছি হচ্ছে কনফিগের ভিতরে, আবার সিডি দিয়ে আবার বের হয়ে গেলাম, এখন যদি পিডাব্লিউডি দিই তাহলে ফ্লাইট চিহ্নটা দিব। তো এটা আমরা দেখতে পারি যে আমার ফাইল সিস্টেম কি কি আছে না আছে। হ্যাঁ, এগুলোকে দেখার জন্য আমরা এই কমান্ড গুলো ব্যবহার করে থাকি আর কি। ওকে, শো রানিং কনফিগ, শো স্টার্টআপ কনফিগ, শো ফ্ল্যাশ, এগুলো হচ্ছে কি যে শো রানিং কনফিগ, এই কনফিগারেশন ফাইলটা যদি আমি কোনো স্পেসিফিক ডিরেক্টরিতে রাখতে চাই বা এই ফ্ল্যাশের স্পেসিফিক কোনো ফোল্ডারে রাখতে চাই, সেটাও আমরা কিন্তু এখান থেকে করতে পারি আর কি। তো আপগ্রেডিং আইওএস, এই আইওএস আপগ্রেড করার জন্যই বেসিক্যালি এফটিপি বা টিএফটিপিটাকে বেশি ব্যবহার করা হয়। প্রথমে সিসকো থেকে আমরা আইওএসটাকে ডাউনলোড করি, তারপরে এফটিপি অথবা টিএফটিপি এনেবল করে আমরা রাউটারে এটাকে আপলোড করি, দেন হচ্ছে এটাকে কি করি, ইনস্টল করি। যেমন এখানে কি দেওয়া হয়েছে, কপি টিএফটিপি ফ্ল্যাশ, কোথায় থেকে কপি করবে, টিএফটিপি থেকে কপি করবে, কপি করে কোথায় রাখবে, ফ্ল্যাশের ভিতরে রাখবে। তাহলে আপনার টিএফটিপি যদি সার্ভারের আইপিটা, তারপরে এখানে যদি এই ইমেজ দেওয়া থাকে, আপনি আইপি দিবেন, ইমেজের নাম দিবেন, তারপরে সে কপি করে নিয়ে এখানে রেখে দিবে, কপি টেপ টিপি ফ্ল্যাশ। এরপরে হচ্ছে শো ফ্ল্যাশ, তো দেখলাম শো ফ্ল্যাশ দিলে এখানে ডিরেক্টরি সহ কোন ডিরেক্টরিতে কি ফাইল আছে, শো ডিরেক্টরি, তারপরে ডিরেক্টরি ফ্ল্যাশ 0 বা মাল্টিপল যদি ফ্ল্যাশ থাকে এখানে আপনি ইন্ডিভিজুয়াল বলে দিতে পারেন আর কি। ভেরিফাইং আইওএস কোড ইন্টিগ্রিটি উইথ এমডি5, যখন এখানে দেখা যাচ্ছে আমরা টিএফটিপি থেকে বা এফটিপি থেকে যখন আমরা করলাম, আপলোড করে আমার রাউটারে রাখলাম, ঠিক আছে, সিসকো থেকে ডাউনলোড করার পরে আর কি, তখন এটা এমডি5 ভেরিফিকেশনটা হচ্ছে কি, এটা আসলে অথেন্টিক ফাইল কিনা, ওইটাই কিনা, এটার জন্য ব্যবহার করা হয় আর কি, যে ভেরিফাই এমডি5।
যে এখানে যেটা আমরা করছি তার MD5 হ্যাশ ভ্যালু হচ্ছে এটা, জাস্ট ফর ভেরিফিকেশন। অনেক সময় দেখা যাচ্ছে যে করাপ্টেড ফাইল আমরা দিয়ে ট্রাই করতেছি ওএস দেওয়ার, তখন এই MD5 যে ভ্যালুগুলো এটা ম্যাচ করবে না আর কি। কপিং ইউজিং উইথ এফটিপি, যে কপি এফটিপি, তারপরে হচ্ছে এফটিপি টোটাল অ্যাড্রেসটা, যেমন হচ্ছে এটা এফটিপি সার্ভারের আইপি, তারপরে এটার ইউজার আইডি হচ্ছে এটা, ঠিক আছে। তো এটাকে আমরা কপি করতেছি, কোথায় কপি করতেছি, ফ্ল্যাশে কপি করতেছি। অথবা যদি কপি এফটিপি থেকে ফ্ল্যাশ দেই, তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে এটার আইপি কত, কোন ওএসটা করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড। আচ্ছা, টিএফটিপি এবং টিএফটিপি, এফটিপি এবং টিএফটিপি প্রোটোকলস এই দুটাই মূলত বেশি ব্যবহার করা হয়, তবে সিকিউরিটি রেসপেক্টে যদি চিন্তা করেন এফটিপিটা হচ্ছে বেটার, আর টিএফটিপিটা হচ্ছে একটু রিস্কি আর কি। আমরা জানি যে এফটিপি হচ্ছে টিসিপি কানেকশন, মানে টিসিপি পোর্ট আর কি, বা টিসিপি প্রোটোকল, টিসিপি পোর্টের যে কমিউনিকেশন, থ্রি ওয়ে হ্যান্ডশেকিং এর যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো এফটিপি মেনটেন করে। আর টিএফটিপিটা হচ্ছে ইউডিপি কেন্দ্রিক আর কি, ফাইল ট্রান্সফার। আমরা নর্মালি হচ্ছে এই টেস্টিং গুলো কিভাবে করি, যে ফাইল জিলা অথবা হচ্ছে উইনএসসিপি মাধ্যমে হচ্ছে এই কমিউনিকেশন গুলো করে থাকি, ফাইল আপলোড বা ডাউনলোডের যে বিষয়গুলো আর কি, এফটিপি সার্ভার, এফটিপি ক্লায়েন্ট। আর আমাদের এখানে ইয়াগুলো ভার্চুয়াল আর কি, তো এই জন্য আসলে এই যে ভয়েস আপগ্রেড বা ডাউনগ্রেডের যে বিষয়গুলো, এগুলো আমরা আসলে দেখাতে পারবো না, রিয়েল ডিভাইস লেভেলে মানে এটা দেখানো যায় আর কি। বা আপনার প্যাকেট টেসারেও এই অপশনটা আছে, টিএফটিপি, ওখানে বিল্ট ইন টিএফটিপি বা এফটিপি সার্ভার আছে, ওইখান থেকে আপনারা আবার কি করতে পারবেন, ইজিলি দেখতে পারবেন, আপলোড ডাউনলোড করতে পারবেন। এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা আর কি, আচ্ছা, ওই আইপি যে সার্ভিসেস এর আদার ওইখানে সাবজেক্ট। কপি, যে কমান্ডটা কপি হচ্ছে ওইটা একটু বুঝলাম না, মানে কপিটা। কপি, কপির পরে যেটা হবে আর কি, যে এই যে আমরা কপি দিলাম আর কি, হ্যাঁ, কপির কপির পরে আমরা দিব হচ্ছে সোর্স, মানে কোথায় থেকে কপি করব। হ্যাঁ, আমি যদি বলি যে এফটিপি থেকে কপি করবো বা টিএফটিপি থেকে কপি করবো, হ্যাঁ, তাহলে প্রথমে আমরা বলবো হচ্ছে টিএফটিপি। তারপরে টিএফটিপির যদি ফুল অ্যাড্রেসটা আমরা জানি, ফুল ইউআরএলটা যদি জানি, তাহলে ফুল ইউআরএলটা আমরা লিখে দিব। আর যদি না জানি, আহ, মানে না জানি বলতে আমি অবশ্যই জানতে হবে, কিন্তু আমরা ইন্টারেক্টিভ প্রম্পটে দিতে চাচ্ছি। হ্যাঁ, ইন্টারেক্টিভ প্রম্পটে দিতে যাচ্ছি, তাহলে আমরা এখানে বলতেছি যে আমি ফ্ল্যাশ জিরোতে নিব। হ্যাঁ, কোথায় থেকে কোথায় নিব, এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। এখন আমি যদি এন্টার দিই, তখন ও আমাকে জিজ্ঞাসা করবে যে এই যে টিএফটিপি থেকে যে কপি করবো, টিএফটিপির আইপি কত। হুম, আমি যেমন একটা ফেক আইপি দিচ্ছি, 1.1.1, সে তখন বলবে যে ঠিক আছে, তাহলে 1.1.1, তাহলে ওখানে টিএফটিপি সার্ভিসটা অন করা আছে সার্ভারে, তাহলে এটার সোর্স ফাইল নেম কি হবে। হ্যাঁ, তো আমরা এখানে বললাম যে ios.b, ios.b। তো সে এখন জিজ্ঞাসা করতেছে ডেস্টিনেশন মানে হচ্ছে এখন কোথায় আসলো, ফ্লাইট জিরোতে আসলো। কারণ ফ্লাইট জিরোতে আমি যে নামে দিছি এখানে ওই নামেই সে রাখবে, জিজ্ঞাসা করতেছে ওই নামেই রাখবো না কোনো নাম চেঞ্জ করবো। আমি বললাম যে ঠিক আছে, ওই নামে রাখবো। তখন এখানে আমাদের কি বলতেছে, অ্যাক্সেসিং টিএফটিপি, এটা সে অ্যাক্সেস করতে পারছে না, কারণ দিস ইজ দ্য ফেক। হ্যাঁ, যদি রিয়েল হইতো তাহলে সেটাকে অ্যাক্সেস করতে পারতো এবং ওখান থেকে কপি করে এখানে সে নিয়ে আসতে পারতো। যখন ফ্লাইট জিরোতে চলে আসতো, তখন আমরা ডিরেক্টরি কমান্ড দিয়ে ফ্লাইট জিরো থেকে এটাকে আমরা দেখতে পারতাম আর কি। ডিরেক্টরি ফ্ল্যাশ জিরো দিলে তখন এই যে ফ্লাইট জিরোর ভিতরে কি আছে না আছে এটা দেখা যায়। বুঝা গেছে, জাস্ট কপি পেস্ট করা যেটা। তাহলে ওকে, আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে ল্যান আর্কিটেকচার, আমাদের নতুন সেকশন নেটওয়ার্ক আর্কিটেকচারের ভিতরে ল্যান আর্কিটেকচার। এখানে তিনটা সেকশন আছে, ল্যান আর্কিটেকচার, ওয়ান আর্কিটেকচার, আর একটা হচ্ছে ক্লাউড আর্কিটেকচার। আমরা যখন
ল্যান্ড ডিজাইন করবো, ল্যান্ড ডিজাইন পার্সপেক্টিভে যে কনসিডারেশন গুলো দরকার, এই কনসিডারেশন গুলো কি কি ওইগুলো আলাপ করবো আর কি। কোনো কোয়েরি আছে? ওকে, ঠিক আছে তাহলে।